হ্যালো ওয়েলকাম গাইজ, আপনাকে এসকে এডিটে স্বাগতম। তো আজ আমরা যে এডিটটি করতে চলেছি সেই এডিটের নাম হলো ডাবল টোন কালার এফেক্ট এডিট। তো এটি আপনি থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে এডিটটি শুরু করা যাক। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি দাবিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাকে ভিডিওটি কেমন লাগলো। তো আমরা প্রথমে এইটি করার জন্য আমরা দেখতে পাচ্ছেন একটা পিএনজি নিয়েছি। তো পিএনজিটা যদি করতে না জানেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেই লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন কীভাবে পিএনজি বানাতে হয়। তো তারপরে আমরা এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে কালো কালারকে সিলেক্ট করব। এখানে এই যে ফিট দেখতে পাচ্ছেন, এখানে ফিটে ক্লিক করব। ফিটে যাওয়ার পর এই অপশানগুলোর মধ্যে কালারের অপশানগুলোর মধ্যে দেখবেন এই যে কালো, এই কালো কালারে ক্লিক করার পর এটা ওকে করে দেবেন। ওকে করার পর এখানে কালো কালার চলে এসেছে। তারপর আমরা যাব এই ড্র অপশানে যাওয়ার পর এই ড্রয়ে ক্লিক করব। ড্রয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রয়ে চলে এসেছে। ছবিটা আমি ছোটো করে নিলাম ভালোভাবে মাপ বোঝার জন্য। তো এখান থেকে আমরা এই যে লেয়ার অপশানটিতে ক্লিক করব। লেয়ার অপশানটিতে একটি লেয়ার নেওয়া আছে, আমরা আবার আরেকটি লেয়ার নেওয়ার জন্য যে প্লাস অপশানটিতে ক্লিক করব। তারপর ইমপ্রেটি লেয়ারে ক্লিক করব। চলে এসেছে আমাদের লেয়ারটি। তো এটি আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখানে এই যে কালার অপশানটি দেখতে পাচ্ছেন, কালার অপশানটিতে ক্লিক করব। মানে যে কালার নেবেন সেই কালার ক্লিক করব। তো আমি এই কালারটি নিব। তো এই কালারটি ওকে করলাম। তারপরে ব্রাশে আসবো। ব্রাশের সাইজগুলো দেখে নিন, এভাবে আপনারাও রাখবেন। আমার ঠিকই আছে, আগে থেকে ঠিক করা আছে। সো আমি আর ঠিক করছি না। দেখতে পাচ্ছেন হার্ডনেস 63 এবং আপনার ইচ্ছা অনুযায়ী ভালো লাগবে, যেটাতে ভালো লাগবে সেটা নেবেন। তো বাদ বাকি দেখে নিন। ওপাসিটি সাইজ সব সেট করে নেন। তো কালকে আসার পর আমরা এখানে একটা হালকা করে দাগ দেব এবং আবার আমরা লেয়ারের ইয়েটি ওপেন করব। তারপরে যে তিনটি ডট দেখতে পাচ্ছেন, এই ডটে ক্লিক দেওয়ার পর এই যে ট্রান্সফর্মে ক্লিক করব। তো এখানে কি হচ্ছে, জাস্ট আপনাদের যে লেয়ারটির ওপরে দাগটা ফেলছেন এই দাগটা আপনার জুম হবে। যদি জুম করেন জুম হবে, জুম আউট করলে জুম আউট হবে, যেখানে করবেন সেখানে যাবে এটা। তো এটি জুম করব, আমরা জুম করে সঠিক অবস্থানে নিয়ে আনবো। আমি যেভাবে করছি ওভাবে করবেন। তারপর এই ফেসের মাঝামাঝি অবস্থানে রাখবেন। তারপরে একটু বড় দরকার হলে বড় নেবেন, বড় জুম করলে বড় হয়ে যায়। তারপরে এভাবে রাখলাম আমি আমারটা। তো এখানে আপনারা এই ওকে অপশানে ক্লিক করে ডান অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে। তারপরে এখানে যা করবেন, এই যে দেখতে হবে যে কালারের লেয়ারটি যেন সিলেক্ট হয়ে থাকে। যেমন আমি যদি এখানে হাত দিই, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে আবার এখানে হাত দেবেন, যদি এই কালারের লেয়ারটা সিলেক্ট রাখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে NOR লেখা আছে, তার নিচে একটা পাশে একটা ডট চিহ্ন আছে, এই ডটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অনেক রকমের দেখতে পাবেন, ইফেক্ট দেখতে পাবেন। ইফেক্টের মধ্যে ওভারলে ক্লিক করবেন। আপনাদের অন্য ভালো লাগলে অন্যরকম করবেন, সমস্যা নাই। তো দেখবেন এক এক করে কোনটা ভালো লাগছে। তো ওভারলেই ভালো লাগার কথা সব থেকে বেশি। তো আমি ওভারলে ক্লিক করলাম। তো এটার কাজ শেষ। এবার দ্বিতীয় লেয়ারে ক্লিক করব। আমরা এই যে এই লেয়ারটিতে এটাতে ক্লিক করব। একটি ক্লিক দেওয়ার পর আমরা আবার এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর এই যে এই সবুজ যে কালারটা নিয়েছিলাম, এটা কালারটা চেঞ্জ করবো, যেহেতু ডোয়েল কালার। সো দুটা কালার নেব আমরা। সো এখানে আমি লাল নিচ্ছি, লালে ওকে করাবো। করার পর যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কালার লেয়ারটি সিলেক্ট করা আছে, এখানে আমরা হালকা করে আবার একটি দাগ ফেলবো এবং আবার আমরা যাব সেই লেয়ারে এবং লেয়ারটি সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন, এই ডটে গিয়ে ট্রান্সফার করব। ট্রান্সফার করার পর আমরা যেভাবে ওইটা করলাম ঠিক সেইভাবে এখানে আমরা অর্ধেক বরাবর নেব। এভাবে করতে হবে আপনাদেরকেও একটু দেখে শুনে নেব যাতে অনেক বাদ না যায়। আমরা এটা রাখছি, এভাবে রাখছি। তো এখানে আমরা আবার ওকে করব।
ওকে করার পর আবার দেখছেন যে এখানে সিলেক্ট হয়ে আছে, তারপর আবার এই ডট অপশানে গিয়ে এখানে আমরা ওভারলে করব। তো দেখতে পাচ্ছেন এখন আপনাদের যদি কোনো কিছু বেশি দরকার হয় বা কম হয় তাহলে এখানে আপনারা কম বেশি করে কালারের ইয়াটা কমা বাড়া করতে পারেন। তো এখানে আমাদের এডিটটি প্রায় না সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারাকে আবার লেয়ারটি ক্লোজ করবেন এবং এই শেয়ার এখানে থ্রি ডট অপশান থেকে আপনারা ইমেজটিকে সেভ করে নেবেন, এই যে 2 নম্বরটি সেভ করে নেবেন। তো আমাদের ইমেজটি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন কত সহজে একটি ইমেজ আমরা ডুয়েল কালার এডিট করলাম। সো আজ এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব ছাড়া আমরা নিরাশ হয়ে পড়ছি। সো সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।